নিউ টাউনে যে জ্যোতি বসু রিসার্চ সেন্টার যেটা ওপেন করা হয়েছে, সেটা আপনারা জানেন যে জ্যোতি বসুর যে আহ, যে যে মূর্তি, সেখানে মূর্তি বসানো হয়েছে। এবং সেই জ্যোতি বসুর গবেষণা কেন্দ্র, যেটা কিনা নিউ টাউনে যেটা এখন ইনোগ্রেট করা হলো রিসেন্টলি, সেখানে কিন্তু জাতীয় পতাকা রাখা হয়েছে, লাল ঝান্ডা কিন্তু রাখা নয়। এটা কেন হয়েছে? কারণ এখানে ব্যাখ্যা করা হচ্ছে কি, এটা কোনো পার্টির ওয়ার্কিং সেন্টার না, এটা কোনো পার্টির ওয়ার্ক এখানে হবে না। এখানে যেটা হবে সেটা হবে কি, যে এখানে সমস্ত, এখানে দেখুন, এই যে আমি মার্ক করছি, এখানে কিন্তু দেশের ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু কোনো সিপিএম লেখা বা এরকম কোনো কিছুই লেখা এখানে দেখা যাচ্ছে না। রেড ফ্ল্যাগ কিন্তু এখানে নেই। তো এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে কেন? তো এখানে আমরা দেখেছি জ্যোতি বসু যখন মারা গেছিলেন, তার উপরে একটি লাল চাদর কিন্তু দেওয়া হয়েছিল, তার উপরে ন্যাশনাল ফ্ল্যাগও দেওয়া হয়েছিল। তো এখানে বলা হচ্ছে কি, এই যে ভবনটা তৈরি হয়েছে, এই ভবন থেকে কিন্তু গবেষণা কেন্দ্র করা হবে ন্যাশনাল লেভেলে। এটা কোনো পার্টি বা সিপিএমের ব্যানারে হবে না, এটা কোনো পার্টির ব্যানারে হবে না, এখান থেকে কোনো পার্টির কাজ করা হবে না। এখানে যা করা হবে, দেশের স্বার্থে গবেষণা করা হবে, দেশের স্বার্থে বিভিন্ন ধরনের ইনোভেটিভ এবং যেখানে রিসার্চ বেসড যে কাজকর্ম হবে, সেখানে সেই জিনিস করা হবে। সো সেই জন্য এখানে ন্যাশনাল ফ্ল্যাগটি রাখা হয়েছে, যেহেতু ন্যাশনাল কাজকর্ম হবে, জাতীয় কাজকর্ম হবে, দেশের কাজকর্ম হবে, কোনো পার্টির কাজকর্ম হবে না। সেই জন্য সিপিএমের কিন্তু লাল ঝান্ডা এখানে রাখা হয়নি। এটাই কিন্তু মূল বক্তব্য যারা এসছিলেন, এবং মোহাম্মদ সেলিমও এখানে ডিসক্রিপ্ট করেছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, লাল ঝান্ডা নয়, জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের ছাদে উড়ল জাতীয় পতাকা। ঠিক আছে, এর ব্যাখ্যাও যে মোহাম্মদ সেলিম বলেছেন সেটা আমি আপনাদেরকে শর্টে বলে দিলাম। এবং এরকম ইনফরমেটিভ ভিডিওস আমার চ্যানেলে আসতে থাকছে, প্রতিদিন নিয়ে আসবো আপনাদের সাথে, এবং আপনারা অবশ্যই ভালোবাসা দেবেন। ধন্যবাদ।